হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু মশলা দিয়ে কিভাবে রোস্ট রান্না করতে পারবেন। এই রোস্টটা রান্না করা অনেক ইজি, দেখলেই বুঝতে পারবেন। এজন্য আমি প্রথমে মুরগিগুলোকে একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে লাল করে ভেজে রেখেছি। ওই ভাজা তেলগুলোর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে দিব। মুরগি তো আমরা কম বেশি সবাই ভাজতে পারি, এই কারণে আর ওটা দেখালাম না। পেঁয়াজগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব বাদাম বাটা, কিশমিশ বাটা। অবশ্যই এই রান্নাটার মধ্যে বাদাম আর কিশমিশ বাটাটা দিতেই হবে, না হলে রোস্টের টেস্ট আসবে না। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ আদা বাটা ও 2 চা চামচ পরিমাণ জিরা বাটা। মশলাগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই। টক দই যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে গুঁড়ো দুধকে গুলিয়ে সাথে একটু লেবুর রস দিয়ে দিলেই হবে, কিন্তু অবশ্যই টক দইটা ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ, পরিমাণ মতো লবণ। এই রান্নায় কোনো হলুদ ব্যবহার করা যাবে না, যেহেতু আমরা রোস্ট রান্না করতেছি। সবগুলো মশলাকে ভালো করে তেলের সাথে ভেজে নিব। যখন এরকম তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো শেষ। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার ফলে গ্রেভিটা আরও অনেক ঘন হবে। দিয়ে দিব ভেজে রাখা মুরগিগুলো। এবার মশলার সাথে মুরগিগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে পাকিস্তানি যে সোনালি মুরগিগুলো পাওয়া যায় ওগুলো নিয়েছি। এখানে আমি 2টা মুরগি নিয়েছি, রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ফার্মের মুরগি বা দেশি মুরগি দিয়েও এই রেসিপিটি রান্না করতে পারবেন। মশলার সাথে মুরগিগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি হালকা পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসগুলোকে একটু কষিয়ে নেওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব। ভালো করে উল্টে পাল্টে দিতে হবে যাতে মুরগির ভিতরে এই মশলাগুলো সুন্দর মতো ঢুকে। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ গরম মশলা, দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। এতে করে রান্নার ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতে অনেক মজা লাগবে। মাংসগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেব। এই সময় অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। মাংস যখন এমন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ দুধ আর 1 কাপ পরিমাণ পানি। যেহেতু মাংস 50% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, এখানে বেশি পানির দেওয়ার প্রয়োজন নেই। আর আমি রান্নাটা মাখো মাখো টাইপের করব। আপনারা যদি ঝোল বেশি রাখতে চান তাহলে আর 1 কাপ পানি বাড়িয়ে দিবেন। এবার মাংসগুলোকে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি 10 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব।
মাংসগুলোকে উল্টে পাল্টে দিব। এবার এর মধ্যে অ্যাড করে দিব 4-5টা কাঁচামরিচ। এতে করে রান্নার অনেক সুন্দর একটা স্মেল আসবে। অবশ্যই লাস্ট পর্যায়ে এই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর 2 চা চামচ পরিমাণ টমেটো সস। অবশ্যই এগুলা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনি অরিজিনাল রোস্টের টেস্টটা আসবে। এবার একটু মিশিয়ে আমরা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখতেই পারতেছেন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। এই রেসিপিটি বাসায় অবশ্যই হলো একবার ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক ভালোবেসে খাবে আর আপনার তো অনেক প্রশংসা করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য।